নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। রাজ্য প্রশাসনের অন্দরে থাকা ঘুঘুর বাসা ভাঙতে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা বিভিন্ন সময় সিনেমাতে দেখেছি কিভাবে একজন অপরাধী জেলের মধ্যে বসে মোবাইল ফোন ব্যবহার করে তার অপরাধের জগৎকে পরিচালিত করেন। সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহান, তার বিরুদ্ধে তেমনটাই অভিযোগ ছিল। তিনি মোবাইল ফোন ব্যবহার করে জেলের মধ্যে বসেই তার অপরাধের জগৎকে পরিচালনা করছেন। এমন অভিযোগের ভিত্তিতেই মুখ্যমন্ত্রী যোগ্য পুলিশ অফিসারদের নিয়ে একটি বিশেষ টিম তৈরি করে তদন্ত শুরু করেন এবং সেই তদন্তে আমরা সকলেই হতবাক। প্রেসিডেন্সি জেলের মধ্যে থেকে বিভিন্ন আসামিদের কাছ থেকে প্রচুর মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এই মোবাইল ফোনগুলি কিভাবে তাদের কাছে পৌঁছালো? ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রেসিডেন্সি জেলের দুজন আধিকারিককে সাসপেন্ড করেছেন। তাদের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। বিগত সরকারের আমলে রাজ্য প্রশাসনের মধ্যে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছিল, সেই ঘুঘুর বাসা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাঙতে চলেছেন। আবার নতুন করে শুরু হলো অভয়া মৃত্যু তদন্ত। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 জন আইপিএস আধিকারিক যারা ওই সময় অভয়া মৃত্যুর তদন্তের সাথে যুক্ত ছিলেন তাদেরকে সাসপেন্ড করেছেন। এই 3 জন আইপিএস আধিকারিক হলেন বিনীত গোয়েল আইপিএস, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা। তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ছিল, তারা অভয়া মৃত্যু তদন্তকে ভুল পথে পরিচালিত করতে চেয়েছিলেন। আমরা দেখেছি, সংবাদ মাধ্যমে আমরা দেখেছি আইপিএস অফিসার ইন্দিরা মুখোপাধ্যায় কীভাবে সাংবাদিক সম্মেলন করে ভিডিও ফুটেজ দেখিয়ে অভয়া মৃত্যু তদন্তকে ভুল পথে পরিচালিত করতে চেয়েছিলেন। তিনি নিজে করেছিলেন নাকি কারোর নির্দেশে করেছিলেন, সমস্ত কিছুর তদন্ত এবার হবে। আইপিএস অফিসার অভিষেক গুপ্তা, তার বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন অভয়ার মা। অভয়ার লাশের সামনে দাঁড়িয়ে আইপিএস অফিসার অভিষেক গুপ্তা অভয়ার মাকে টাকা দিতে চেয়েছিলেন। কার নির্দেশে করেছিলেন? সমস্ত কিছুর তদন্ত শুরু হবে। এদিকে ডায়মন্ড হারবারের পুষ্পা এতদিন বেপাত্তা ছিলেন, এতদিন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, গৃহবন্দী ছিলেন। হঠাৎ করেই সংবাদ মাধ্যমের সামনে তিনি প্রকাশ্যে এলেন। আগামী 21 তারিখে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের কারণেই তিনি হয়তো খোলস ছেড়ে বেরিয়েছেন। এখনও তিনি নিজেকে পুষ্পা বলছেন, কিন্তু তার কণ্ঠস্বরের মধ্যে সেই ঝাঝালো ধার কিন্তু আর নেই। তিনি চুপসে গেছেন, অনেকটা নরম হয়ে গেছেন। তার কণ্ঠস্বরের মধ্যে সেই গর্জন, সেটা কিন্তু আমরা শুনতে পেলাম না। যাই হোক, তার জন্য শুভকামনা রইল। সঠিক নিয়ম মেনে সঠিকভাবে ভদ্র বাধ্য ছেলের মতো এই নির্বাচনে লড়াই করুন। এদিকে উত্তরপ্রদেশের অনুকরণে বাংলাতে মুখ্যমন্ত্রী চালু করছেন জনতার দরবার। সরাসরি বাংলার জনগণ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পারবেন। সপ্তাহে 1 থেকে 2 দিন এই জনতার দরবারে তিনি বসবেন। রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ সমস্ত কিছু তিনি সরাসরি শুনবেন এবং সেই অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার যোগ্য। বিধানসভা অধিবেশনে বিরোধী দলনেতা শোভনদেব মুখোপাধ্যায় অভিযোগ জানালেন। তিনি বললেন, তাদের দলের বহু কর্মী ঘর ছাড়া রয়েছেন, তারা বাড়িতে ফিরতে পারছেন না বিজেপির আতঙ্কে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন তার কাছে তেমন কোনো খবর নেই, আর যদি সত্যিই তেমন হয়ে থাকে তবে প্রশাসন নিজ উদ্যোগে তাদেরকে বাড়িতে ফেরার ব্যবস্থা করবে। কিন্তু একটাই শর্ত, যাদের বিরুদ্ধে 2021 সালের ভোট পরবর্তী হিংসার কোনো মামলা রয়েছে, কোনো অভিযোগ রয়েছে, এফআইআর রয়েছে, তাদেরকে ঘরে ফেরানোর কোনো ব্যবস্থা রাজ্য সরকার করবে না। রীতিমতো সমস্ত কিছুর তদন্ত হবে। আর যদি এমন কেউ থেকে থাকে যাদের বিরুদ্ধে কোনো কেস নেই অথচ বাড়ি ছাড়া, প্রশাসন নিজ উদ্যোগে তাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করবে। বর্তমান রাজ্য সরকার ধর্মীয় উন্মাদনায় রাশ টানতে চলেছেন। রাস্তা বন্ধ করে কোথাও নামাজ পড়া যাবে না, কোনো ধর্মীয় অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানো যাবে না, সাধারণ মানুষের অসুবিধা হয় এমন কিছু করা যাবে না, এবং এই নিয়মটা সর্বধর্মের জন্যেই কিন্তু সমানভাবে প্রযোজ্য থাকবে, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। সকলে ভালো থাকবেন। নমস্কার।